পাকিস্তান সুপার লিগ পিএসএল-এ এবার যুক্ত হলেন আরও একজন বাংলাদেশি। সরাসরি চুক্তিতে টাইগার ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ফিরিয়েছে পেশোয়ার জালমি। ক্রিক ফ্রেন্সিকে খবর নিশ্চিত করেছেন এই ক্রিকেটার নিজেই। বিসিবি ক্রিকেট অপারেশনস বিভাগ থেকেও এর নিশ্চয়তা পাওয়া গেছে। পেশোয়ার জালমিতে তামিমের আগেই নাম উঠেছে আরও দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও শরীফুল ইসলামের। গত মাসের নিলাম থেকে নাহিদকে কিনেছিল পেশোয়ার, আর দুদিন আগে শরীফুলকে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণাও দেয় দলটি। তামিমের সংযুক্তিতে পিএসএল-এ এখন বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়ালো 6 জনে। এর আগে একসাথে এতজন বাংলাদেশি কোনো লিগে খেলেছেন এমন ঘটনা দেখা যায়নি কখনো। এমন খুশির খবরের মাঝে কিছুটা মন খারাপের উপলক্ষও আছে বটে, কারণ পিএসএল এমন সময়ে চলবে যখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি করে ম্যাচের ওডিআই ও টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। 13 এপ্রিল শুরু হয়ে ওডিআই সিরিজ চলবে 23 এপ্রিল পর্যন্ত। 27 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত চলবে টি20 সিরিজ। প্রশ্নটা তাই সেখানেই ছিল, পিএসএল খেলার জন্য ক্রিকেটাররা এনওসি পাবেন তো? পেলেও কতদিনের জন্য পাবেন? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এইটুকু অন্তত নিশ্চিত হয়েছিল আগেই, সব ক্রিকেটারই পেতে চলেছেন পিএসএল-এর আংশিক অনাপত্তিপত্র। বাস্তবতাও সেটাই হলো। তানজিদ তামিম, রিশাদ হোসেন, নাহিদ রানা ও শরীফুল ইসলাম এনওসি পাচ্ছেন 26 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত। ক্রিক ফ্রেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্টের একটি সূত্র। 13 তারিখ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্যই পিএসএল ছেড়ে দেশে ফিরতে হবে এই 4 ক্রিকেটারকে। অন্যদিকে পারভেজ ইমন এই মুহূর্তে ওডিআই সেটআপের অংশ নন, তবে টি20 দলে তিনি অপরিহার্য। তাই 9 দিন বেশি পিএসএল-এ থাকার সুযোগ পাচ্ছেন তিনি। 26 মার্চ থেকে 21 এপ্রিল পর্যন্ত মঞ্জুর করা হয়েছে ইমনের এনওসি। এরপর এসে যোগ দেবেন কিউইদের বিপক্ষে টি20 সিরিজে। বাকি 5 জনের থেকে অনাপত্তিপত্র পাওয়ার ক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের অবস্থান কিছুটা ভিন্ন। তিনি 2 ভাগে এনওসি পাচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও টি20 সিরিজে থাকবেন না এই পেসার। প্রথম ভাগে তার এনওসি দেয়া হয়েছে 26 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত। তারপরে সে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন মুস্তাফিজ। বিসিবি থেকে আগেই জানানো হয়েছিল আগামী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার সমীকরণ আছে বাংলাদেশের সামনে। সে কারণে এই ফরম্যাটে কোনো ক্রিকেটারকে স্যাক্রিফাইস করবে না বিসিবি। মুস্তাফিজ পরবর্তী ভাগে এনওসি পাবেন 24 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত। 23 এপ্রিল কিউইদের বিপক্ষে ওডিআই সিরিজ শেষ করেই আবারও পিএসএল-এর উদ্দেশ্যে উড়াল দিতে পারবেন ফিজ। সেখানে থাকতে পারবেন টুর্নামেন্টের শেষ পর্যন্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজে মুস্তাফিজ না থাকলে তার বদলে নতুন কাউকে বাজিয়ে দেখার ভালো একটা সুযোগ থাকবে নির্বাচকদের সামনেও। পিএসএল-এর 11তম আসরে তামিম, রানা, শরীফুল খেলবেন পেশোয়ার জালমির হয়ে। মুস্তাফিজ ও ইমন খেলবেন লাহোর কালান্দার্সে, আর লেগ স্পিনার রিশাদ হোসেনের ঠিকানা রাওয়ালপিন্ডি পিন্ডিজে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।